আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নেয়ামত পেয়েছি তোমার ওসিলায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব তোমার শান মনে মোহাব্বত নিয়ে, আমি গাইব তোমার শান মনে মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার উম্মত হয়ে, আমি মরতে চাই তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ একটা মালি ইবাদত, যার তৌফিক আছে। ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সম্পদের আধিক্য এরকম যে তিনি হজ করতে পারবেন, সে অর্থ যাতায়াত ব্যবস্থা তিনার আছে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য হজ মুসলমানের দ্বীনের মূল স্তম্ভের একটি। ইসলামী শরিয়ার মূল স্তম্ভ 5টি। বলেন কয়টি? 1 নাম্বার কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। ইসলামী বুনিয়াদের প্রধান 5টা ইবাদতের একটি ইবাদতের নাম হচ্ছে হজ। এ হজ যিনি করেন, যিনার দ্বারা হজ সম্পূর্ণ হয়, যিনার মাধ্যমে হজ পালিত হয়, তিনি আমাদের ভাষায় হাজি হয়। হাজি হওয়া মূল মাকসাদ না, মাকসাদ হচ্ছে হজ করলে আল্লাহর নিদর্শনগুলো দেখা যায়, ইমানটা বড় তাজা হয়। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য হজের ফরজ হচ্ছে 3টা। বলেন হজের ফরজ কয়টা? 3টা। সামগ্রিক সময় বিবেচনা করে এই বিষয়গুলো বলা আমার পক্ষে অল্প সময়ে সম্ভব না, তবে আমি পর্যায়ক্রমে 2-1 জুমা লাগাইয়া হজ, কোরবানি সহ এই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব, যাতে আপনারা ধৈর্য সহকারে শুনতে পারেন। আল্লাহ যাতে ওইভাবে আমাকে বলার তৌফিক দিয়ে। জুড়ে বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। তার মাঝে হজের পূর্বের মাস, এই যে জিলকদ মাস, এখন হাজিরা চলে যাচ্ছেন আরব আমিরাতে, মক্কাতে যাচ্ছেন হজ আদায়ের উদ্দেশ্যে, অনেকে রওনা দিয়ে দিচ্ছেন। এই হজ পালনের জন্য হাজিগণ মক্কা মুকাররমায় অবস্থান করবেন, ধারাবাহিকভাবে হজের রুকুনগুলো আদায় করবেন। কিন্তু হজের পূর্বের এই মাস জিলকদের মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ এবং তার রসুল নিজে দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রসুল যদি কোনো সময়কে নির্ধারণ করেন, এটারও দাম বাড়ে। যদি কোনো বস্তুকে নির্ধারণ করেন, বস্তুর দাম বাড়ে। যদি কোনো জায়গাকে নির্ধারণ করেন, জায়গার দাম বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আল্লাহ কুরআনুল কারিমে বলছেন আশহুর মালুমাত। আল্লাহ বলেন আরবি মাস 12টা, তার মাঝে 4টা মাস আমি আল্লাহর কাছে এবং আমার রসুলের কাছে বড় পছন্দের। এই 4 মাসে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ফাসাদ নিষেধ, গালমন্দ নিষেধ। এই 4 মাসে গ্যাঞ্জাম দ্বন্দ্ব থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। এরকম একটা মাস হচ্ছে জিলকদের মাস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সারারুদ্দুজাহান তিনি বলেন
আকরিমু জিলকাদ ফা ইন্নাহা মিনা শুহুরিল কারাম। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন যে তোমরা জিলকদ মাসকে সম্মান করিও। কেন? ইহা সম্মানিত মাসসমূহের একটি। সুবহানাল্লাহ বলবেন। এবং অন্য জায়গায় নবীজি বলছেন এই জিলকদের মাসে যদি কেউ একটি রোজা রাখে, বলেন কয়টি রোজা? একটি রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন 1000 বছর রোজা রাখলে যে সওয়াব পাবে, একটা রোজা রাখলে আল্লাহ সে সওয়াব দান করবে। এই জিলকদের মাস, এই মাসের সম্মান আছে না নাই? মনে রাখবেন এই মাসে নবীজি এবং আল্লাহ তিনাদের সম্মিলিত মত যে এই মাসে যুদ্ধ করা যাবে না, ঝগড়া করা যাবে না, ফাসাদ করা যাবে না, গালমন্দ করা যাবে না। আমরা তো প্রতি মাসেই ঝগড়াতে লিপ্ত থাকি, প্রতিদিন লিপ্ত থাকি, কিন্তু জিলকদ মাসে আল্লাহর হাবিব বলছেন এ মাসে ফাসাদ যুদ্ধ করা যাবে না। কেন? যে এই মাসে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, চতুর কিনারা থেকে পৃথিবীর 0 পয়েন্ট কাবাতে মানুষ হজ আদায়ের জন্য যাবে, যাতে তিনারা যাইতে অসুবিধা না হয়, তিনারা চলতে অসুবিধা না হয়, তিনারা বলতে অসুবিধা না হয়, তিনারা থাকতে অসুবিধা না হয়। এই জন্য জিলকদের মাসে সব এই পৃথিবীর সব কিনারা থেকে কাবায় সফরের যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ এবং তার হাবিবে জিলকদের মাসের সম্মান বাড়ায় বলছেন যে এই জিলকদ মাস সম্মানিত মাসের এক মাস। যারা ইমানদার তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে দূরে রাখবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য হজ শুধু হজের নাম না, বরং এ হজ এত দামি ইবাদত, যদি কেউ হজের নিয়ত করে আল্লাহ তাআলা তিনার নিদর্শনগুলা তারে দেখায়া তিনার ইমানটারে তাজা বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। বাইতুল্লাহর সামনে যদি কেউ দাঁড়ায় যায়, আরাফা, মিনা, মুজদালিফা, সাফা মারওয়া, জমজমের কূপ, নবীজির রওজার কিনারায় যদি কোনো বান্দা দাঁড়ায় যায়, দেখবেন হাজারো যদি এলাকায় থাকতে মন্দ কাজ করে, ওই ব্যক্তিটা যদি হজ অথবা উমরা আদায় করে দেশে আসে, দেখবেন অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য দিনগুলোর তুলনায় এ ব্যক্তিটা কথা কম বলে, চলাফেরা কম করে, মানুষের সাথে নম্র বেদ্র আচরণ করে। যেরকম ঠিক না বেঠিক? আর তখন মানুষ সম্মান করে, হাজি সাহেব কি অবস্থা? আর এর আগে যাইবার আগে কেউ এমুকের বাপ আসনিওয়ালা, কিন্তু যখন ওইখান থেকে আসে তখন মানুষ সম্মান করে বলে, হাজি সাহেব আপনি কেমন আছেন, কেমন কাটাইলেন? ইমাম সাহেবরা তিনাদের ওসিলা ধরে দোয়া করে। কেন? হজ আদায় করে কোনো বান্দা যদি দেশে আসে, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তিনার গায়ে রহমতের চাদর রাখে। সুবহানাল্লাহ। ফলে ওনাকে নিয়ে দোয়া করলে আমার আল্লাহর কাছে দোয়া বড় কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে হজের একটা পয়েন্ট কাবা, বাইতুল্লাহ। এই কাবাগরটা কেন কাবা হইল, এই বিষয়টা আপনাদের মাঝে বইলা যদি আমি সময় পাই বাকি কথাগুলো বলবো, আর নচেত এতটুকু বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীটা প্রথমে মাটি ছিল না। বলেন, পৃথিবীটা প্রথমে কি ছিল না? মাটি ছিল না। মাটি হয়েছে কেমনে? আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে আগুনের লাভা রাখছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এই আগুনের লাভার উপরে পানির ব্যবস্থা করে দিছেন। এই পানির ব্যবস্থা যখন করে দিছেন, যখন এই আগুনের লাভার কারণে যখন পানি টকবক করে, দেখবেন যে পানির উপরে একটা ফেনা অবস্থান করে, ফেনা দেখা যায়। যেরকম ঠিক না ঠিক? ফেনা দেখা যায়। ভাত রান্নাও দেখবেন সাইলের মাঝে প্রথম পানি দিয়ে যখন বসায় দেন, তখন কিছুক্ষণ পরে জাল দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে ফেনা থাকে। পরবর্তীতে দেখবেন ফেনার মাঝেই এই ফেনাগুলো একটা শক্ত আবরণ হয়ে যায়। যেরকম দুধের উপরে যখন হওয়ার পরে এটা শক্ত হয়ে যায়, এরকম করে আল্লাহ তাআলা পৃথিবীতে আগুনের লাভার উপরে পানিকে সিদ্ধ করে করে একটা ফেনার অবস্থান করছে। সুবহানাল্লাহ বললেন। করার পরে এই গোটা পৃথিবীর সামগ্রিক অবস্থানে পৃথিবীর 0 পয়েন্ট বাইতুল্লাহ, যেটা কাবা, এই কাবার যে জায়গাটা, এই জায়গাটা সর্বপ্রথম একটু সরের মতো উঁচা হয়ে উঠছে। আমরা তো বলি কাবা, আসলে কাবা শব্দের অর্থ হচ্ছে সর। কাবা শব্দের অর্থ কি? চর। যেমন আপনাদের গুমতিতে দেখবেন হুট করে এক জায়গাতে একটু সর বাইয়া যায়, এটাকে কাবা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কাবা শব্দের অর্থ কি? সর বা উঁচা দিয়ে উঠা, ফুলে যাওয়া।
এই জায়গাটা যখন ফুলে উঠেছে, আল্লাহ তাআলা এই জায়গাটা ফেরেশতাদেরকে দিয়ে আবাদ করে সর্বপ্রথম পৃথিবীর যে জায়গাটা কাবা ফুলে উঠছে, এই জায়গাটাকে আল্লাহর ঘর, আল্লাহ কাবা হিসাবে নির্ধারণ করছে। সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন হযরতে আদম জান্নাতে ছিলেন। যখন গন্ধম ফলের ব্যাপারে আল্লাহ বলছেন, আলম এই গাছের কাছে যাইও না, আল্লাহ তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে কিন্তু যাওয়া যাবে না। আল্লাহ বলে নাই গন্ধম খাওয়া যাবে না, এটাও বলে নাই, বলছে এই গাছের কাছে যাওয়া যাবে না। যাই হোক, যে কোনো চক্রান্তে প্ররোচনায় পড়ে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম ওই গন্ধম গাছের কিনারায় গেছেন, শুধু তাই না গন্ধমও খাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাদের গোটা দেহের কাপড়গুলারে সরাইয়া বিবস্ত্র বানায় ফেলছে। ইজ্জত বাঁচানোর জন্য মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা 4টা জায়গাকে সম্মান করতে যায়া পাতা দ্বারা আবৃত করেছেন। আল্লাহ গোটা পৃথিবীর সব মানুষের কাছে জানায় দেয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পবিত্রতা অর্জন করবে, ওযু হিসাবে যারা পানি ব্যবহার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলাম তাদের সবাইকে 4 জায়গা ধুইতে হবে বলে। সুবহানাল্লাহ। বলেন ওযুর ফরজ কয়টা? আওয়াজ দেন না, কয়টা? আমরা মুসলমান মারাত্মক, আমরা অনেকে ওযুর ফরজও জানি না। এরকম বহু মানুষ আছে, ওযুর দুয়া তো জানিয়ে না, নিয়ত তো জানিয়ে না, ওযুর সুন্নত জানি না, কিন্তু আমরা সবাই কি মুসলমান। কেন? সামনে কুরবানি আইতেছে এই কারণ। অথচ উচিত ছিল দুনিয়াবি যত কাজ থাকুক না কেন সব কিছুর ফাঁকে আমার আল্লাহকে রাজি করতে যা যা শিখা দরকার আমি ফাঁকে ফাঁকে সব কিছু শিখবো। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা পারিনি। মূল কথা, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করবেন, বের করে দিবেন। বাবা আদম ডাক দিয়া কয়, আল্লাহ আমি সপ্ত আসমানে একখানা ঘর দেখি যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। মুসলমানের কেবলা যেরকম কাবা, ফেরেশতাদের একটা কেবলা আছে, ওই কেবলার নাম হচ্ছে বাইতুল মামুর। বাবা আদম বলেন, রব্বুল আলামিন আমি তাকায় দেখি এই বাইতুল মামুরের মাঝে ফেরেশতারা নামাজ আদায় করে, কিন্তু তাকায় দেখলাম ফেরেশতা যারা একবার এই বাইতুল মামুরকে তাওয়াফ করছে, কিয়ামতের আগে ওই ফেরেশতা আরেকবার ওইখানে যাওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। 70,000 ফেরেশতা দৈনিক বাইতুল মামুর এটারে তাওয়াফ করে। এই ফেরেশতা যে একদিন তাওয়াফ করছে কিয়ামতের আগে, তিনি আর এটাকে তাওয়াফ করার সুযোগ পাবে না। বাবা আদম বলেন, আল্লাহ আমি জান্নাত থেকে চলে যাব, কিন্তু একটা শর্ত আছে আমার। আমি জান্নাত থেকে চলে গেলে আমার আপত্তি নাই, কিন্তু শর্ত হচ্ছে একটা, আল্লাহ তুমি বাইতুল মামুরের মতো একটা কাবা তুমি জমিনের মাঝে দান করিও, যাতে আমি সহ আমার সন্তান আদি আলাউলাদ যারা আসবে সবাই যাতে ওই কাবার মাঝে যায় তোমার ইবাদত করতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ওই আগুনের পানির উপরে পানিকে সেদ্ধ করে করে যে জায়গাটুকু নির্ধারণ করে উঁচা করে দিয়েছেন, ওই জায়গাটার নাম কাবা। গোটা পৃথিবীর 0 পয়েন্ট বলা হয় এই জায়গাতে। শুধু কাবা কাবা নয়, বরং গোটা পৃথিবীর সকল প্রাণীর জন্য এই কাবা হচ্ছে পথ প্রদর্শক। বলি সুবহানাল্লাহ। রাস্তা দেখায় কাবা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোনো জায়গায় যদি একটা উড়ন্ত পাখিও রাস্তা হারায় ফেলে, তাহলে এই উড়ন্ত পাখি যে দেশ থেকে আসছে এই দেশে আবার যাবে কেমনি? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন দেশের পাখিগুলো উড়ালে কম, কিন্তু অতিথি পাখিগুলো অনেক উঁচা দিয়ে উড়াইলে আসে। কেন? তাদের নজর থাকে বাইতুল্লাহর দিকে। পৃথিবীর যেখানে যাক না কেন এই বাইতুল্লাহর দিক তাকাইলে তার গন্তব্য আল্লাহ তারে চিনায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ এই শর্ত মঞ্জুর করে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খানে কাবার কাছে কোনো দুনিয়াতে পাঠায় নাই, বরং আদম আলাইহিস সালামকে ওই জায়গার মাঝে পাঠাইছে যে জায়গাটুকু খানে কাবা থেকে 4,500 কিলোমিটার দূরে। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কায়
শৃঙ্খলে পাঠাইছেন। শ্রীলঙ্কা থেকে বাইতুল্লাহর দূরত্ব ৪,৫০০ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম এই ৪,৫০০ কিলোমিটার দূরে থেকে বাইতুল্লাহকে জিয়ারত করছেন। মুফাসসিরিন ইকরাম বলেন যে বাবা আদম আলাইহিস সালাম তিনার জীবদ্দশায় খানে কাবা বাইতুল্লাহকে প্রায় ৫৫ বার জিয়ারত করছেন, মানে ৫৫ বার তিনি হজ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সর্বপ্রথম হজ করতে যাইয়া ৩৫০ বছর কান্নার পরে আল্লাহ দোয়া কবুল করে মা হাওয়ার সাথে আরাফার ময়দানে দেখা করার সুযোগ দিচ্ছেন। এই জন্য পৃথিবীর যত মানুষ হজ করতে যাবে আরাফার ময়দানে যাইতে হবে। কেন যাবেন? ওই জায়গায় বাবা আদম এবং হাওয়ার প্রথম সাক্ষাৎ হয়েছিল দুনিয়ায় আসার পরে, এবং মুজদালিফায় যায় রাত্রি যাপন করছিলেন। এই জন্য মুজদালিফাকে বলা হয় বাবা আদম এবং হাওয়ার ম্যারেজ ডে। সুবহানাল্লাহ বলবেন না? মানে দুনিয়ায় তিনাদের মিলনের জায়গা ছিল মুজদালিফা। এই আরাফার মাঝে সর্বপ্রথম দেখা হয়েছে। পরবর্তীতে বাবা আদম আলাইহিস সালাম তিনি ৫৫ বার খানে কাবাকে তাওয়াফ করতে গেছেন। পৃথিবীতে আল্লাহ ১ লক্ষ মতান্তরে ২ লক্ষ নবী এবং রসুল পাঠাইছেন। এই ১ লক্ষ মতান্তরে ২ লক্ষ নবী এবং রসুলের প্রত্যেককে আল্লাহ খানে কাবা জিয়ারত করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য হবেন, এই ১ লক্ষ মতান্তরে ২ লক্ষ নবী এবং রসুলের মাঝে ২ জন নবী এমন ছিলেন যাদেরকে আল্লাহ খানে কাবা যাইতে দেয় নাই। সকল নবীরা জিয়ারত করছে, কিন্তু ২ জন নবী হওয়ার পরেও আল্লাহ তাদেরকে খানে কাবা জিয়ারত করতে দেয় নাই। তার মাঝে একজন হচ্ছে হজরতে হুদ আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে হজরতে সালেহ আলাইহিস সালাম। হজরতে সালেহ আলাইহিস সালামের তিনি যেখানে দিন প্রচার করতেন এই জায়গাটার নাম মাদায়েন। বলেন এই জায়গার নাম কি? মাদায়েন। এই মাদায়েন থেকে খানে কাবার দূরত্ব ছিল মাত্র ৪.৫ কিলোমিটার, ৪৫০ কিলোমিটার। কিন্তু তিনি এখান থেকে বাইতুল্লাহ যাইতে পারে নাই। অথচ দেখেন বাংলার মুসলমান কত সৌভাগ্যবান, আল্লাহ যদি নসিবে রাখে আমরা বাইতুল্লাহ থেকে ৪,৫০০ কিলোমিটার দূরে, তারপরও আমরা উমরাতে হজে আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় বলি সুবহানাল্লাহ। যারা গিয়েছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেখ। আমরা যারা যেতে পারি নাই আল্লাহ যাতে যাওয়ার সুযোগ করে দে। জুড়ে বলি আমিন। আর একটু জুড়ে বলি না আমিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম পর্যন্ত খানে কাবার বয়স ছিল ২৬০০ বছর। বলেন কত বছর? আওয়াজ দিয়ে বলেন না, কত বছর? ২৬০০ বছর। এই ২৬০০ বছর পর্যন্ত আল্লাহ খানে কাবাকে চিহ্নিত করে দিচ্ছেন। মানুষ সেখানে তাওয়াফ করেছে, জিয়ারত করেছে, নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, আল্লাহর দাসত্বে মশগুল হয়েছে। কিন্তু ২৬০০ বছর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী দিছে, যিনার নাম হযরত নূহ আলাইহিস সালাম। তিনি এই পৃথিবীতে দিনের দাওয়াত দিচ্ছেন ৯৫০ বছর। সুবহানাল্লাহ বলবেন। আশ্চর্য হইবেন, ৯৫০ পরে মুসলমান হয়েছে কয়জন জানেননি? মহিলাদের মাঝে ৪০ জন আর পুরুষের মাঝে ৪০ জন, টোটাল ৮০ জন। সুবহানাল্লাহ বলেন। বলেন কতজন? ৮০ জন টোটাল মুসলমান হয়েছে। বাটার জিদ উঠে গেছে শরীরে। এই ঘটনা আমি আপনাদেরকে আরেকদিন বলছি। শুধু এতটুকু বলি, তিনার শরীরে যখন জিদ উঠে গেছে আল্লাহর কাছে বলছেন ধ্বংস করতে, আল্লাহ বন্যা দিয়ে দিছে। গোটা পৃথিবীকে আল্লাহ পানি দিয়ে ডুবাই দিছে। এই পানির নিচে গোটা পৃথিবী ছিল ১৫০ দিন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন ১০০ কত দিন? বলেন তো ১০ দিন যদি পানির নিচে আমরা পাকা রাস্তা থাকে যে ভেঙে যায়, কালভার্টের পিলার দুর্বল হয়ে যায়, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের কষ্ট হয়ে যায়। কিন্তু নূহ আলাইহিস সালাম যেখানে দোয়া করেছেন আল্লাহ তিনার দোয়া মঞ্জুর করে এই গোটা পৃথিবীকে পানির নিচে রাখছে কতদিন? কি তো কথা বন্যা দিয়ে আপনারা ১০০ কত দিন? ৫০ দিন পানির নিচে রাখছে গোটা দুনিয়া। ফলশ্রুতিতে কাবার নিশানা মিটে গেছে, কাবা আর চিনা যায় না। নূহ আলাইহিস সালামের পরে যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে এসেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি সম্পন্ন করার পরে আল্লাহ বলছেন ইসমাইলকে নিয়ে বাপ বেটা দুজনে আমার ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন
আপনি আমাকে আপনার ঘর নির্মাণ করতে বলছেন, নির্মাণ তো তখন করব যখন আমি জানবো এটা কোন জায়গায়। সুবহানাল্লাহ বলবেন। ইমাম সাহেব, হুজুর আমার বাড়ির দাওয়াতও যায়েন, এখন আমি যদি আপনার বাড়ি না চিনি দাওয়াতে কেমনে যাবো? কথা কন, ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি আমার বাইতুল্লাহ নির্মাণ করেন। বলেন আল্লাহ, এ মক্কাতুল মুকাররমা সাধারণ কোনো জায়গা নাই, একটা দুইটা পাহাড় না, বরং এই মক্কাতুল মুকাররমার মাঝে পাহাড়ের সংখ্যা হচ্ছে 6,500। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কত হাজার? 6,500 পাহাড় মক্কাতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ, 6,500 পাহাড় হচ্ছে মক্কাতে, আমি কোন জায়গায় তোমার বাইতুল্লাহ নির্মাণ করব, আমি কোন জায়গায় গেলে তোমার বাইতুল্লাহ পাবো আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর খলিল, যেহেতু আমি আল্লাহ আদেশ করেছি আপনাকে বাইতুল্লাহ বানাতে, বাইতুল্লাহর ঠিকানা তো আমি আল্লাহ আপনাকে দিব। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাইলে বাইতুল্লাহর ঠিকানা আমারে দেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর খলিল, এটা আসমানের দিক তাকায় থাকেন, আমি আল্লাহ তাআলা আসমানের মাঝে এক খণ্ড মেঘমালা ছাইরা দিব, নাজিল করব। ওই মেঘমালাটা যে জায়গায় থামবে আর ওই মেঘমালার ছায়াটা যে জায়গায় পড়বে, যতটুকু জায়গায় পড়বে, আপনি আল্লাহর খলিল আপনার পুত্র ইসমাইলকে নিয়ে ওই জায়গাটার খানে কাবার নির্মাণের জন্য ব্যবস্থা করবেন। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিক তাকায় রয়েছেন, আল্লাহ এক খণ্ড মেঘমালা দিছেন, তিনি এই মেঘমালাকে দৃষ্টি করে কাছে গেছেন, যাইয়া দেখেন মেঘমালার নিচে এক জায়গাতে সুন্দর করে একটা ছায়া পড়ছে। যেই আকৃতিতে ছায়া পড়ছে, এই আকৃতিতে ইসমাইল আলাইহিস সালাম ওই ঘরের নকশা তিনি অঙ্কন করেছেন, চিহ্ন দিয়া রাখছেন যে মেঘমালা যদি চলে যায় পরে পাবো কই। এই জন্য তিনি তখন এটার ব্যবস্থা করে রাখছেন যাতে পরবর্তীতে তিনি খানে কাবাকে নির্মাণ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি অঙ্কন করেছেন, জায়গা নকশা করছেন, করার পরে মেঘমালা চলে গেছে, এখন তিনি আল্লাহকে বলতেছেন আল্লাহ, আপনার ঘর নির্মাণ করব, আপনার ইচ্ছার তো দরকার আছে, আপনি একটু আমাকে বলেন কোন পাথর দিয়া এই খানে কাবা আমি নির্মাণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন খলিল, আপনার এই কথাটা আমি বড় পছন্দ করছি, আপনার এই কথাটা আমার বড় ভাল লাগছে, তবে আমি আল্লাহ যদি পছন্দ করি, আমি আল্লাহর পছন্দ মতো বানাইতে হবে। আল্লাহর খলিল বলেন আল্লাহ, আপনাকে রাজি করতে যাইয়া নমরুদের আগুনে 40 দিন জ্বলছি, আপনাকে রাজি করতে যাইয়া আমার বিবি এবং সন্তানকে 9 বছর এই মরুময় অঞ্চলে ফালায় রাখছি, আপনাকে রাজি করতে যাইয়া কলিজার টুকরা সন্তানকে আমি কুরবানি দিতে চেয়েছি, আর আপনাকে রাজি করার জন্য বাইতুল্লাহ বানাইতে পারবো না, এটা কি কঠিন কোনো বিষয় হবে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম, যদি তাই হয় তাইলে আমি আল্লাহ তাআলা আদেশ দিচ্ছি, এই মক্কাতুল মুকাররমার এরিয়ার মাঝে যত পাহাড় আছে সব পাহাড় না, বরং আমি আল্লাহ তাআলা চাই যে 5টা পাহাড়ের সমন্বয়ে আপনি বাইতুল্লাহ বানাইবেন। বলে সুবহানাল্লাহ। যে 5টা পাহাড়ের কথা বলছে এগুলা কোনো ধারে গেছে না। আল্লাহ বলেন আপনি বাইতুল্লাহ বানাবেন মিশরের তুর পাহাড়ের পাথর দিয়া, আপনি বাইতুল্লাহ বানাবেন তুরস্ক হতে 800 মাইল উত্তরে এরারত পাহাড়ের পাশে জাবালে জুদি পাহাড়ের পাথর দিয়া খানে কাবা বানাইবেন। আল্লাহ বলেন নেবানলে একটা পাহাড় আছে, এটার নাম নেবানল পাহাড়, ওইখান থেকে পাথর আইনা বাইতুল্লাহ বানাবেন। আল্লাহ বলেন জর্ডানে যদি পাহাড় আছে, ওইখান থেকে পাথর আইনা বাইতুল্লাহ বানাবেন। আল্লাহ বলেন কাবাগর থেকে 3.5 মাইল উত্তরে হেরার পর্বতে হেরা গুহার পাথর আইনা, এই 5টা বিখ্যাত পাথরের সমন্বয়ে আপনি আমার ঘর বাইতুল্লাহকে বানায় নিবেন। বলে সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়ায়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়ায়া দিও।
রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদম চুমিতে দিও। ইয়া রাসূলুল্লাহ বলেন না, রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদম চুমিতে দিও। আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। আকা পাশে বসে কালেমাটা পড়ায়া দিও। ইয়া রাসূলুল্লাহ জোরে বলি না। আল্লাহর খলিল বলেন, আল্লাহ আপনাকে রাজি করতে নমরুদের আগুনে জ্বললাম, বুড়া বয়সে আরেক বিয়া করলাম, আপনি আমাকে খুশি করতে সন্তান দিলেন, এটারে কুরবানি দিতে বললাম, দিলাম। আজকে আল্লাহ এত কঠিন বিষয় করতে পারছি, আর আপনার ঘর বানাইতে পারবো না। আল্লাহ বলেন, তাইলে এই 5টা পাহাড়ের পাথর দিয়ে আপনি ঘর বানাইবেন। এবার বলেন, আল্লাহ এই 5টা পাথর দিয়ে যে ঘর বানাবো, এটা তো বাইতুল্লাহ থেকে দাঁড়ে না, অনেক দূরে। একটার থেকে যদি পাথর আনা শুরু করি, কিয়ামত হয়ে যাবে, পাথর আর কাবা বানানো হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, খলিল আপনি টেনশন নিয়েন না, যেহেতু আমি আল্লাহ তাআলা পাহাড় নির্ধারণ করছি বাইতুল্লাহ বানানোর জন্য, আর আমি আল্লাহ তাআলা ওইখানের পাথর আনার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, কেউ জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না? বলেন, ব্যবস্থা কে করে দিবে? বলেন, কে করে দিবে? আপনি শুধু কাজ শুরু করেন। আপনি কাজ শুরু করে যেই পাহাড়ের পাথর দরকার, সেই পাহাড়কে বাইতুল্লাহ থেকে ইশারা করে ডাক দিবেন। আমি আল্লাহ তাআলা আপনার কথার মাধ্যমে, কেউ যাওয়া লাগবে না, শ্রমিক খাটা লাগবে না, কেউ ওখানে অবস্থান করতে হবে না। আপনি আল্লাহর খলিল একদিকে বলতে দেরি হবে, আমি আল্লাহ আরেক দিকে পাহাড়ের পাথর খণ্ড খণ্ড করে আকাশে উড়ায়া উড়ায়া আপনার কাছে পৌঁছায় দিব। জোরে বলে না সুবহানাল্লাহ। তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যদি এই নাজারা হয়, আমার নবীর নাজারা কম না বেশি? একটু আরো আসতে কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা বানাইছে। এই খানে কাবা, তখনও খানে কাবা শুধু পৃথিবী জানে। এই খানে কাবার জায়গা মক্কাতুল মুকাররমা হয় নাই তখনও। আল্লাহ তাআলা বলেন, খলিল আপনি খানে কাবা বানাইবেন, কিন্তু এটার কাবা হিসাবে আমি আল্লাহ তাআলা এটাকে স্বীকৃতি দিব না। এটাকে স্বীকৃতি দিব গোটা পৃথিবীর মানুষের জন্য তখন, যখন আমার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়াতে আইসা তিনার কদম লাগবে। বাক্কাকে মক্কা মুকাররমা বানায়া এই খানে কাবার মর্যাদা কিয়ামত তক আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। এই খানে কাবাকে গোটা পৃথিবীর মসজিদ, এই খানে কাবাকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব, তার সাথে গোটা পৃথিবীর সব মাসাজিদ গুলাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাজ নির্মাণ শুরু করে, এই খানে কাবা নির্মাণের কাজ শুরু করছেন। এখন যদি তুর পাহাড়ের পাথর দরকার হয়, ইশারা দিলে ওইখান থেকে উইরা উইরা পাথর এনার কাছে আসে। যদি নেবানল পাহাড়ের পাথর দরকার হয়, তাকায় শুধু বলেন, উড়ে উড়ে পাথরের খণ্ড তিনার কাছে আসে। যদি জ্যোতি পাহাড়ের পাথর প্রয়োজন হয়, যদি জ্যোতি পাহাড়ের প্রয়োজন হয়, যদি হেরার পর্বতের পরিবর্তন দরকার হয়, তাহলে তিনি শুধু ওই দিকে নজর করে বলেন, আর আল্লাহ তাআলা বাতাসের সাথে উড়াইয়া উড়াইয়া পাথরের খণ্ড তিনার কদমের কাছে না রাইখা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য খানে কাবা হচ্ছেন আমাদের শরীয়তের কিবলা। বলেন, খানে কাবা আমাদের শরীয়তের কি? বলেন, শরীয়তের কি? আর তরিকতের তাসাউফের কিবলা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর হাবিব ধ্যানে মগ্ন হওয়ার জন্য এমন একটা জায়গাকে তিনি নির্ধারণ করছেন, যে জায়গাটার নাম হেরার গুহা। ওই হেরার গুহাতে নবীজি যে জায়গাটাতে বসতেন, এটা ছিল ইলমে তরিকত, ইলমে তাসাউফের একটা মাকাম। আশ্চর্য হবেন, হেরার গুহা থেকে আরো 3.5 মাইল দূরে খানে কাবা অবস্থিত।
নবীজি এমন একটা জায়গাকে চুজ করেছেন আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য। হেরার গুহা থেকে সরাসরি আল্লাহর খানে কাবা দেখা যাইত তখন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারুল জাহান রহমাতুল্লিল আলামিন কালের পরিবর্তনে তিনি যখন বাক্কায় কদম রেখেছেন, আল্লাহ মক্কার মুকাররামা বানায়া খানে কাবার মর্যাদা এত করে দিছেন, পৃথিবীর কোনো নবী এবং রসুল খানে কাবার দিক তাকায় নামাজ পড়ে নাই। কিন্তু আল্লাহর হাবিব একজন ব্যক্তি যিনি নাকি খানে কাবার দিক তাকায় নামাজ পড়ছেন, পরে গোটা পৃথিবীর মানুষের কেবলা এই বাইতুল্লাহ হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য হজ করতে যাওয়া মুমিনের ইবাদতের উত্তম ইবাদত। যাদের টাকা আছে তারা যদি হজ না করে, যাদের তৌফিক আছে তারা যদি হজ না করে, যাদের সামর্থ্য আছে তারা যদি হজে নিমজ্জিত না হয়, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। তাইলে আল্লাহ নবীর এই আদেশটা কি খুব নরমাল না কঠিন? বলেন নরমাল না কঠিন? মনে রাখবেন, সামর্থ্য যাদের আছে হজ আপনি করবেন। উমরা দিয়া কাজ চালায় দিয়েন না। আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে উমরা। মনে রাখবেন, হজ করতে গেলে উমরা অটোমেটিক হয়ে যায়। যারা হজ করতে যায় হজ করে না, আগে উমরা করে তারপরে হজ করে। এই জন্য উমরাটা হচ্ছে একটা ট্রেডিশন হয়ে গেছে, এটা একটা বিজনেসে রূপান্তরিত হয়েছে। মানুষকে উমরার ফজিলত করে ব্যবসায়ের উদ্দেশ্যে। মূলত যে জিনিসের ওয়াজ দরকার সেটা হচ্ছে উমরা করা শরীয়তে ফরজ না। কেউ উমরা না করলে গুনাহগার হবে না, কিন্তু কেউ যদি সমর্থ থাকা সত্ত্বেও হজ না করে সে ব্যক্তি গুনাহগার হবে। এই জন্য আপনাকে হজের গুরুত্বটা আগে বুঝাইতে হবে যে আমি আগে হজ করব। আর হজ করতে গেলে আপনি চাইলে 20 বার উমরা করতে পারবেন। যেরকম ঠিক না ভাই? ঠিক 20 বার পারবেন। এই জন্য যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, আপনি হজ করতে হবে। নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এবং বলা হয়েছে যদি নিজের সামর্থ্য আছে হজ করা, কিন্তু আপনি অসুস্থ, তারপরে বলেছে হজ্জে বাদল, আপনার পরিবর্তে একটা দেহকে বাইতুল্লাহতে নিজের খরচে পাঠাইতে হবে। তাহলে যেই ইবাদত সামর্থ্যবান ব্যক্তি অসুস্থ হইল করা লাগে, এটার নাম হজ। অথবা আপনার জীবনে আগে উমরা না, আগে কি করতে হবে? বলেন আগে কি করতে হবে? হজ করতে হবে। এটার গুরুত্ব আপনি আগে দিতে হবে। যখন এটার গুরুত্ব বেশি দিবেন তখন কস্টিং কম আসবে। এখন মানুষ হজে কম যায়, এই জন্য মূল্য বেশি লাগে, উমরাতে টাকা কম লাগে। কিন্তু যখন আপনি উমরার মতো হজের গুরুত্ব দিবেন, দেখবেন তখন আপনার হজের টাকা পয়সা কম লাগবে। কারণ আমরা চিন্তা করি হুজুর হজ করতে গেলে 5.5 লাখ টাকা শেষ হয়ে যাব, 6 লাখ টাকা জাগিয়ে হুজুর এই 6 লাখ টাকা তো গোটা পরিবার উমরা করতে পারি। আরে উমরার হুকুম তো আল্লাহ দিছে না, আপনাকে হজের হুকুম দিছে। হ্যাঁ, উমরার একটা আলাদা ফজিলত আছে, সুবহানাল্লাহ বলবেন না? অথবা ভাইরা আমার, বন্ধুরা আমার, হজ শরীয়তের মালি ইবাদতের একটা উত্তম ইবাদত। এর ফজিলত বলতে গেলে অনেক সময় দরকার। আমি শুধু হজের একটা পয়েন্ট, কাবা যেটাকে জিয়ারত করা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, তাওয়াফ করা ফরজ করেছেন, যেই কাবার সামনে দাঁড়াইতে আল্লাহ আদেশ করেছেন, যেই কাবার সামনে দাঁড়াইলে আপনার গুনাহ ঝরে যায়, যে কাবাতে 1 রাকাত নামাজ পড়লে নবীর কদমের উসিলায় 1,00,000 রাকাতের সওয়াব দেয়, সেই কাবা দেখা যায় হজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন হজ করতে। বলেন চেষ্টা করবেন কি করতে? আর আরেকটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাকে নির্মাণ করেছেন, নির্মাণ করার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ এই খানে কাবা নির্মাণ করেছি, এটা আপনার ঘর, আপনাকে সফর্দ করতে চাই। আল্লাহ বলেন, খলিল এই খানে কাবা আমার দরকার নাই, বরং আমি আল্লাহ তাআলা রেজিস্ট্রি করে আপনি এবং আপনার প্রতি ইসমাইলের নামে এই খানা কাবাকে লিখে দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং বলছেন আল্লাহর খলিল গোটা পৃথিবীর যত মসজিদ হবে সবগুলোর অভিভাবক হবে এই খানে কাবা। আল্লাহকে বলেন, আল্লাহ আমি বাবা ইব্রাহিম আমার সন্তান ইসমাইল ওয়াদা করতেছি, এই ঘরে যাদের দান থাকবে, শ্রম থাকবে, ত্যাগ থাকবে, ঘাম ঝরবে, এই ঘরের জন্য যারা নিবেদিত প্রাণ হবে, আমি এবং আমার ছেলে ইসমাইল ওয়াদা দিচ্ছি কাল হাসরের ময়দানে তাদেরকে রেখে আমরা 2 জন জান্নাতে যাব না। এবার বলেন মসজিদে দান করতে হবে কি কিপটার হাতে না মুক্ত হস্তে? বলেন কোন হস্তে? মুক্ত হস্তে। মুক্ত হস্তে মসজিদে দান করবেন, মুক্ত হস্তে মসজিদের কাজ করবেন। মনে রাখবেন, যাদের প্রেশারের সমস্যা, যাদের ডায়াবেটিসের সমস্যা, যাদের হার্টে প্রবলেম, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি, আপনি এই মসজিদটা এসে ঝাড়ু দিবেন, এই মসজিদের ওযুখানা আপনি সাফ করবেন,
এই মসজিদের মাকড় রাশগুলা সাফ করবেন, সময় পাইলে ফ্যানগুলো পরিষ্কার করবেন। খোদার কসম, ডাক্তারের চিকিৎসা করে আপনাকে যতটা কন্ট্রোল করবে, আল্লাহর ঘরের খেদমত করলে আল্লাহ তার চেয়ে বেশি কন্ট্রোল করবে। এই দায়িত্ব আমরা তো লইয়া লাইছি, আপনারা লাগে না, মাঝে মাঝে করবেন। আমি ইমাম, মাঝে মাঝে বারান্দা ঝাড়ু দিই, কি আমার দাম কমে যায়? কমে যায়? আমার মুতল্লি সাহেব যদি ঝাড়ু হাতে নিয়ে কমে যাইব, জুয়েল ভাই তো কাজই করায় দেখি, কি দাম কমে যায়? মনে রাখবেন, মসজিদের খেদমত যারা করবে তাদের দুনিয়া আল্লাহ শান্তির করবেন। মসজিদের ঝাড়ু পোছা যারা দিবে আল্লাহ তাদের জীবনকে সুন্দর বানায় দিবে। মসজিদের জন্য যারা নিবেদিত প্রাণ হবে আল্লাহ তাদের জিসমানি যত রোগ আছে কমায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বলা কথাগুলাকে এই মাসের খুতবার আলোকে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দাকে দান করে জুড়ে বলে আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।